আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে আল কাযফু বিজ্জিনা মিনাল কাবায়ের। আল কাযফু বিজ্জিনা মিনাল কাবায়ের, কাউকে বেবিচারের ইনজাম দেওয়া, কারো উপর বেবিচারের ইনজাম দেওয়া, এটি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু সূত্রে একটি হাদিস বর্ণিত রয়েছে। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান কাযাফা মামলুকাহু বিজ্জিনা, মান কাযাফা মামলুকাহু বিজ্জিনা ইউকামু আলাইহিল হাদ্দু ইয়াউমুল কিয়ামাহ ইল্লা আন ইয়াকুনা কামা ক্বাল। আখরাজাহুল বুখারী ও মুসলিম। হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি তার দাসীকে জেনার অপবাদ দেয়, তার বিরুদ্ধে হদ শরীয়তের বিধান জারি করা হবে কিয়ামতের দিন। শুধুমাত্র সে ব্যতীত যার কথা সঠিক, আসলেই সে জিনাতে লিপ্ত হয়ে থাকে, তাহলে সেটা ভিন্ন। এই হাদিসটি বুখারী মুসলিম রয়েছে। আর কাউকে মিথ্যা অপবাদ দেওয়া, প্রক্ষান্তরে কাউকে জিনার অপবাদ দেওয়া, ব্যভিচারের অপবাদ দেওয়া কবিরা গুনাহ, পাপ। এবং স্বাভাবিকভাবে আমরা একজন মুসলিমের ব্যাপারে সুধারণা রাখবো, কুধারণা করব না, এবং তাদেরকে কোনো খারাপ বা মিথ্যা অপবাদ দিব না। আর এখান থেকে বোঝা যায় যে একজন মুসলিমের যেহেতু তার সম্পদ, তার ইজ্জত, তার জীবন যেহেতু সংরক্ষিত, তাহলে তার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা কারোর জন্য কোনো বৈধ হবে না। আর এই বিষয়গুলো খুবই সতর্কতার সাথে দেখা দরকার, পর্যবেক্ষণ করা দরকার। কোনো ব্যক্তির যেন অর্থে এবং তার জীবনের উপর যেন তার সতত্বের ওপর যেন কোনো ইনজাম না লাগে, বা কোনো রকম কোনো তাকে নিয়ে কোনো অপবাদ দেওয়া না হয়, সেদিকে খেয়াল রাখা উচিত। আর এটি যদি কেউ কাউকে মিথ্যা অপবাদ দেয়, ব্যভিচারের অপবাদ দেয়, তাহলে সে কবিরা গুনাহতেই লিপ্ত হয়ে যাবে, জড়িত হয়ে যাবে। আর সেটার অনেক বিশাল বড় ভয়ঙ্কর কারণ রয়েছে, শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং সবাইকে সঠিক দিনের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক ইনায়াত করেন। সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করেন এবং গুনাহ থেকে রক্ষা করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।